এটাকে কি বলো তোমরা? এটা তো আমরা ধামা বলি। কি ধামা ধামা? কতক্ষণ ধরে হাঁটলেন স্নান করে? এই আধা ঘন্টা হলো। আধা ঘন্টা? হ্যাঁ। জলের কষ্ট অনেক? হ্যাঁ, জলের কষ্ট অনেক। এখানে একজনকে দেখছি পড়াশোনা করছে, বাহ গুড বয়। ওই অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেরে। কিরকম কষ্ট, জঙ্গল যাও, কাঠ কাটিয়ে আনো, বিকতে লেগো, তবে আনবে চাল তাল, তবে রান্না করবে। পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস এখানেই থাকছি, কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। বনের কাজ করবে সে, বনের কাজ বেশি করে। অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি সামনের দিকে এগোচ্ছে। এই মোড়টার নাম হচ্ছে ভুদা মোড়। এইখানে জামাই বাড়ি। আচ্ছা, জামাই বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। আপনি একা বিবাহিত? তো আপনার স্বামী কি করেন? নাই খেমা স্বামী। ও এইটুকু লাঠি নিয়ে এসছে গরু চড়ানোর জন্য। গরু ভয় পায় এতে? তোমার কটা গরু? 5টা। তোমারও 5টা? পিসি আর ভাইজি দাঁড়িয়ে আছে। ভেতরে খাপড়া হলেও বাইরে কিন্তু দালান বাড়ি হচ্ছে। আমি এই খাপড়া বাড়ির দেখার জন্য এখানে এসেছি। আচ্ছা, পুরো গ্রামের লোক একটা কল? সে তো অনেক ঘর বাড়ি এখানে। আমি ভাবলাম বড় সড়ো পুকুর, এতে পা ডুবছে না। গল দেই লোকে জল খাবার অসুবিধা ওই জন্য। এখানে মাটির উনান আছে, কাঠের জালে রান্না বান্না করে। ওরা যে যেমন দেয় সেরকম ভাবে খাবার বানানো হয়। এই উল্টো দিকে রিসোর্টে কি অনেক এমপ্লয়? 400 জন হবে। 400 জন? আপনি বার্ধক্য ভাতা পাবেন? না পাবো, আমরা কোনো কিছু পাই, আমার দিদি পায় না, আমরা পাই না। তোমাদের গ্রামের নামটা কি? পঁচিশ আকার, ডবল টো আকার। ওরা গরমের সময় কত জল থাকে? ও কুয়াইছি না দাড়ি কুড়ি। দাড়ি কুড়ে জল বার করা। দাড়ি কুড়িয়ে মানে বুঝলাম না। সব থেকে পিছিয়ে আছে এই আদিবাসী অধ্যুষিত গ্রাম বা পাড়া। অনেকটা চাপের রাস্তা দেখো। ওরে বাবারে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে পুরুলিয়াতে আছি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পেছনে যে যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস, এখানেই থাকছি। গতকালকের এখানে এসেছি, আজকেরও থাকবো। আর এখন আমি যাচ্ছি সামনের এই অযোধ্যা পাহাড়ের পাদদেশে বা কোলে বা নিচে বেশ কিছু গ্রাম আছে, আদিবাসী গ্রাম। তো সেই গ্রামে যাচ্ছি, সেখানকার মানুষজন কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন সেগুলো নিজে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেল, কাল রাতে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, এখন বেরোচ্ছি সামনে বাস স্ট্যান্ডে। ডান দিকে যুব আবাস, ঠিকটার সামনে এই রোডের ওপরে অনেকগুলো আম গাছ আছে। এই ওদিকে প্রচুর আম গাছ। তো এই আম গাছগুলো ব্যাপারটা হচ্ছে মন্দিরের ঘন্টা, যেমন যে আসে মন্দিরের ঘন্টা টুংটাং বাজিয়ে যায়। তো আমি গতকাল থেকে দেখছি এই রাস্তা দিয়ে যে যায় একটা করে আম পেড়ে খেতে খেতে চলে যায়। প্রচুর আম হয়েছে, যদিও আমিও কালকের এই গাছে একটা আম খেয়েছি। আমটা বেশ অনেক মিষ্টি ছিল, মানে ভালোই মিষ্টি ছিল। ও কাকু, কই চললেন কুড়ুল নিয়ে? এখানে? আপনার এটাকে কি বলেন? এটাকে কি বলেন? এটাই পেন্ডালা। না না, এইটাকে কি বলেন? কাঁধে কাঁধে আপনার কাঁধে যেটা? কোনটা? আরে হাতে ধরে আছে, কুড়াই। কুড়ালি বলেন? হ্যাঁ এটা কি আপনি নিজে বানিয়েছেন? ডান্ডি? হ্যাঁ, নিজে বানাইছি। তো এখন এটা দিকে কি কাটাকাটি করবেন? হ্যাঁ, কাটাকাটি করি। কাঠ? হ্যাঁ, কাঠ, লকড়ি। লাকড়ি? আচ্ছা আচ্ছা। এখানে কি করেন আপনি? এই তাই এইটা ওই ফাড়াফাড়ি করে। আচ্ছা, ফাড়াফাড়ি করেন, মানে লাকড়ি ফাড়াফাড়ি করেন। আচ্ছা ঠিক আছে। এটা উড়ে নাকি ক্যামেরাটা? হ্যাঁ। এটা উড়ে নাকি পথ দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি দেখি যে এক সময় তো বড় কত পথ যায়, কত দূর যায়? অনেক দূর যায়। অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, এর দাম কত নিয়েছিস? অনেক টাকা। কত? এটা 1 লাখ টাকার উপরে। মানে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই কলকাতা। কলকাতা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যান কাজে। হ্যাঁ হ্যাঁ। যাওয়ার পথে আমার পেছনে এখানে একটি দোকান আছে। অ্যাকচুয়ালি এই দোকানটা ওইভাবে পাড়ার লোকজন আসে বলে মনে হয় না, খুব কম, রেয়ার। উল্টো দিকে যে সমস্ত রিসোর্ট আছে, এই সমস্ত রিসোর্টগুলোতে বেশ অনেক এমপ্লয়, 25, 50, 100 জন এমপ্লয়। সেই সমস্ত এমপ্লয়, ড্রাইভার যারা থাকেন, তারা এখানে বেসিক্যালি চা বা অন্যান্য খাবার দাবার খান। তো এখানে ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছে বললো, সকাল সকাল ঘুগনি মুড়ি বানিয়েছেন। আর এরা যে রান্না করে মাটির উনানে, এখানে মাটির উনান আছে, কাঠের জালে রান্না বান্না করে, বেশ অনেক সুস্বাদু হয়। আজকে কি হবে দুপুরে? এই যে এটা কি আছে? হাঁসের মাংস। এই হাঁসের মাংস ভাত। রাতে কিছু করো তোমরা? রাতে যদি অর্ডার দেওয়া হয় তাহলে করা হয়। আর রাতে অর্ডার দিলে করো? আজকে দুপুরে থাকলে তাহলে তোমাদের এখানে হাঁসের মাংস খেতে। এটা অর্ডার আছে। আচ্ছা, এটা কারোর অর্ডার আছে? ও আচ্ছা আচ্ছা। এখানে অর্ডার হিসাবে খাবার বানানো হয়। আচ্ছা, এখানে সব অর্ডার দিলেই খাবার বানায়।
ওটা যে যেমন দেয় সেরকম ভাবে খাবার বানানো হয়। কেউ একা যদি অর্ডার দেয় একজন দুজনের জন্য? একজন দুজনের জন্য তাহলে এমনি যদি ভাত দেয় তাহলে ভাত হয়, রুটি বললে রুটি হয়। যাই হোক, এদের যে খাবার দাবার একেবারে কাঠের জালে রান্না বান্না হয়, অনেক টেস্টি হয়। কাঠের জালে নর্মালি অনেক সুস্বাদু খাবার দাবার। কোথায় খাবারটা খেয়ে দেখুন তারপরে বলবেন। তো কালকের আমি দুপুরে এখানে বসেছিলাম, মানে বিকেলের দিকে। ও ঘুগনি বানানোর জন্য মশলা কষাচ্ছিল, তো সেটা মনে হচ্ছিল যেন মাটন ফাটন বা এরকম কিছু রান্না করবে। আমি কালকে বলিনি, আর অনেকে ছিল বলে। লঙ্কা লাগবে? হ্যাঁ, না লঙ্কা লাগবে না। চামচ আছে? চামচ আছে দেবো। আচ্ছা, ওদিকে বসার জায়গা? এখানে টেবিল আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বসে খাওয়ার জন্য জায়গা আছে বেশ। মাটির দেওয়াল চারদিকে, দেখতে বেশ ভালো লাগছে। তার সাথে সাথে উপরে অ্যাডভেস্টাস, উপরে ছাউনি আছে। এই বাইকগুলো কাদের? ওদের বাইক না? এখানে রেখে এখানে যায়। এখানে রেখে চলে যায় না? এই উল্টো দিকে রিসোর্টে কি অনেক এমপ্লয়? ওই কাজ করে অনেকে ওই রিসোর্টে? অনেক 400 জন হবে। 400 জন? ওই রিসোর্টে 400 জন চাকরি করে? হ্যাঁ, 400 জন চাকরি করে এখন অফ সিজন। মালিক চালায় কি করে কি জানি। এই হচ্ছে ঘুগনি আর মুড়ি। এখানে আর অন্য কোথাও খাবার দাবার পাবো না, কোথায় পাবো যায় না, কিছু খেয়ে নিই এখানে। বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর বাসও আমার পেছনে চলে এসছে দেখতে পাচ্ছি। এই বাসে করেই যাব দেখি সামনের কোনো গ্রামে। পুরুলিয়া, শিরকাবাদ, অযোধ্যা সামনে বসে দেখি। অযোধ্যা বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি সামনের দিকে এগোচ্ছে আর কি। সামনের যে গ্রাম, কোথায় নামবো এক্স্যাক্ট জানি না, যেখানে দেখে মনে হবে ভালো সেখানেই নামবো। আর এই মুহূর্তে আমাদের বাসে বেশ প্যাকড আপ বলবো না, মানে খুব একটা বেশি প্যাসেঞ্জার এমনও না, ফাঁকা ফাঁকা যাচ্ছে আমাদের গাড়ি এই মুহূর্তে। আমি যেখানে নামলাম এই মোড়টার নাম হচ্ছে ভুদা মোড়। ভৈরস্যু দয়াকার, BHUDA, ভুদা মোড়। এটা হচ্ছে অযোধ্যা পাহাড় থেকে নেমে গেলাম আমি। পাহাড় সামনে ওদিকে আছে পেছনে। তো এখান থেকে আমি গ্রামে ঢুকবো। ওদিকেও গ্রাম আছে, আমার এদিকেও গ্রাম আছে। তো এই কন্ডাক্টর দাদা বললেন এদিকে গেলে নাকি একাধিক গ্রাম পাবো, আর এদিকে গেলে একটা গ্রাম পাবো। তো তোমাদেরকে একটু বোর্ডটা দেখায়, ভুদা মোড়ের বোর্ড। আপনার বাড়ির গ্রাম কোন কোন দিকে? পাটাড়ি। কি নাম গ্রামের? পাটাড়ি। পাটাড়ি। পাটাড়ি গো। পাট্টার গো? হ্যাঁ, এই ধারে হলে ভুদা। আচ্ছা, ভুদা এপারে? হ্যাঁ, ওই ধারে ভুদা হিঙ্গুটাড়ি। হ্যাঁ, ওই বনের সামনে ভুদা আর হিঙ্গুটাড়ি, আর এই সামনে হলো পাটাড়ি। কটা গ্রাম আছে এপারে? গাঁও আছে অনেকটাই। অনেক আছে? হ্যাঁ, তো সেটা কি অনেক হেঁটে যেতে হবে? হ্যাঁ, অনেক? অনেক না হেঁটে যেতে। ওই যে ডুংরিটা দেখা আছে না, হ্যাঁ। ডুংরিটা কল বেশি হেঁটতে নেই। ডুংরি বলতে ওই যে উঁচুটা? হ্যাঁ, না হ্যাঁ উঁচু না, এই সামনে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোত্থেকে ফিরছেন? হ্যাঁ, কোথায় গেছিলেন? আমি যাইছিলি, আমি ইয়ালে আসছি। ও আচ্ছা আচ্ছা। কি বলে ইগো এখানে সাজুড়িলি। এখানে কারোর বাড়ি না নিজের বাড়ি? এইখানে জামাই বাড়ি। আচ্ছা, জামাই বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। ও, তেমন অনেক কিছু নিয়ে যাচ্ছেন। জামাই বাড়ি যাচ্ছি। আচ্ছা, কাকিমা যাচ্ছেন ওনার জামাইয়ের বাড়িতে, মেয়ে জামাইয়ের বাড়িতে, সেটা হচ্ছে এদিকে। আর আমি একটু ভুদা মোড়ের বাস স্ট্যান্ডের সাইনবোর্ডটা দেখাই। এই হচ্ছে ভুদা মোড়। এই ভুদা মোড়ে নামলাম। ও পাশে গেলে বললো একটা দুটো গ্রাম, এ পাশে বললো অনেকগুলি গ্রাম। তো এইদিকেই হাঁটি। সামনে এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছি, ওয়াডি বাগিচা প্রকল্প, পাট্টার গ্রাম উন্নয়ন সমিতি, জমির পরিমাণ 55 একর, পরিবার সংখ্যা 55, গাছের সংখ্যা মোট 6400, আম 2200, আরশা ব্লক, পুরুলিয়া, দূরাভাষাত। তো এখানে যে প্রকল্প আছে এদিকে 4400টা গাছ লাগিয়েছে, যেখানে 2200 আম আর 2200 কাজু। এখানে সেই বোর্ড দেখতে পাচ্ছি। যাক, আমি এখন গ্রামের দিকে রওনা দিই। সামনের যে রাস্তা এরকমই ভাঙাচোরা রাস্তা, সম্ভবত এখানে ঢালাই হয়েছিল, আর সে ঢালাই ঠিকঠাক না করার জন্য রাস্তা এরকম ভেঙে গেছে। পাথরের রাস্তা বা পাহাড়ের রাস্তা যেমনটা হয়ে থাকে ঠিক তেমনই।
সামনে জঙ্গলের ওই দিকে দেখতে পাচ্ছি কয়েকজনকে ছাগল নিয়ে এসছে ওই বাগালি করার জন্য আর কি, চড়াতে। তো এই ধরনের জঙ্গলে, বিভিন্ন জঙ্গলে আর কি গরু নাহলে ছাগল নিয়ে কাউকে না কাউকে দেখা যায়। এদিকেও দেখতে পাচ্ছি। আপনারা কি করছেন এখানে? কি করছেন? ছাগল কই? ছাগল কই? আচ্ছা, ওদিকে এই জঙ্গলের মধ্যে খুঁজে পাবেন, খুঁজে পাওয়া যাবে। আপনারা কি করছেন? ছাগল কই? ছাগল কই? আমি তো একটাও দেখতে পাচ্ছি না। ওই যদি হারিয়ে যায় কি হবে? মানে গলায় ঘন্টা লাগানো আছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর যখন বাড়ি যাবেন তখন কি ডেকে ডেকে একটা একটা করে খুঁজবেন? আচ্ছা, আর মুখে ডাকলে আওয়াজ করলে চলে আসে? ও আচ্ছা আচ্ছা, ভালো। আমার সামনে এখানেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি বসে আছেন, আর ওদিকে প্রচুর ভেড়া দেখতে পাচ্ছি, সম্ভবত এনারা নিয়ে এসছেন। আপনারা এখানে কি করছেন? হ্যাঁ, কটা কই? ছাগল কই? আচ্ছা, এগুলো ছাগল আছে, ভেড়ি আছে, সবকিছু আছে। তো আপনি এখানে কি রেস্ট নিলেন নাকি? আপনাদের এখানে টোটাল ছাগল সবার মিলে কটা আছে? হ্যাঁ, আপনার কটা আছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা যে এখানে এসছেন, দুপুরে খাবেন কোথায়? ঘরে। মানে এখন বাড়িতে যাবেন খেতে? কটার সময়? এখন কটার সময় যাচ্ছি? না, কোনো টাইম নেই যে 12টায় যাবো, 1টায় যাবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনারা কি লজ্জা পাচ্ছেন? তো যাও, কেনারা লজ্জা পাচ্ছে, তাহলে কথা বলে লাভ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনারা কি করছেন, কি করেন এইসব তুলে ধরছি, তো আপনারা কথা বলতে চাইছেন না। আপনাদের এই পুরুলিয়ার মানুষজন কি করে, কখন খাওয়া দাওয়া করে, এইসব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ। আপনারা কি মানে বিবাহিত? তো সবাই? আপনি একা বিবাহিত? তো আপনার স্বামী কি করেন? নাই ক্ষমা স্বামী, বিয়ে করেছি তো নাই ক্ষমা স্বামী, মানে মারা গেছেন? তো এখন তাহলে আপনার সংসার কিভাবে, কোথায় থাকেন, কিভাবে চলে? আমি বাবার ঘরে থাকি। বাবার কাছে বাড়িতেই থাকেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনার পাশের জন লজ্জা পাচ্ছে। এই রাস্তাটা আমার কিন্তু হেভি লাগছে, যদিও গ্রাম অনেক দূর। উপর থেকে নামছি, সামনে আবার উপরে উঠে যাচ্ছে, চারদিকে শুধু গাছগাছালি ভর্তি, বেশ অসাধারণ অসাধারণ লাগছে। তবে খাটনি হয় এগুলো, মানে এই সমস্ত জায়গায় এলে, বিশেষ করে বর্ষার সময় এখানে আরও বেশি ভালো লাগবে। ঝিরে ঝিরে বৃষ্টি হবে, তারপর এখান থেকে হেঁটে যাওয়া, ওফ। আর এখানে সামনে দেখতে পাচ্ছি গরু চড়ে বেড়াচ্ছে, আর নিচে ছোট্ট নদী বা খাল টাইপের বয়ে গেছে, আর এটা ব্রিজ। আর সামনে যে গরু চড়ছে, গরুর গলায় ঘন্টা কিছু বাঁধা আছে, টং 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 করে আওয়াজ হচ্ছে। এই ঘন্টা কোথা থেকে আওয়াজ আসছে? ঠং 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 করে, হ্যাঁ, এই যে আওয়াজ আসছে, এই গরুর গলায় বাঁধা না? তোমাদেরকে গরু নিয়ে এসছো নাকি তোমরা? তোমার কটা গরু? 5টা। তোমার লাঠি কই? আচ্ছা, এইটুকু লাঠি? ও এইটুকু লাঠি নিয়ে এসছে গরু চড়ানোর জন্য। এটা কিছু গরু ভয় পায় এতে? তোমার কটা গরু? 5টা। তোমারও 5টা? 5 5 10? স্কুলে যাও তোমরা? তুমি কোন ক্লাসে পড়ো? ফোরে পড়ো। তোমার নাম কি? সুমা বাসকে। আর তোমার? 6 তোমার নাম কি? কবিতা হেমপ্রম। আচ্ছা, স্কুলে তো যাও? তো আজকে তো স্কুল ছিল, যাওনি? ঘরের লোক নাই। ঘরের লোক নাই? তো এরা স্কুলে গেলেও অনেক সময় বা অনেক দিন এরা স্কুল কামাই করে। তার কারণ হচ্ছে এই গরু নিয়ে আসতে হয়, কেন কি এদের প্রত্যেকের বাড়িতে 5টা 10টা করে গরু থাকে। আর এরা বসে বসে এটা যেটা করছে, এই যে স্টোন শিপ দিয়ে কি সুন্দর ড্রয়িং করেছে। হ্যাঁ, এটা কি করেছে? এটা কি জিনিসটা? কি পাখি বানাইছি? পাখি বানাইছো? আচ্ছা আচ্ছা, এটা পাখি। আচ্ছা, এই যে পাখি ডানা মেলে আছে, তাই তো? বাহ, ঠিক আছে, তোমরা খেলো। আর দূরে দেখতে পাচ্ছি আরও কয়েকজনকে,
আপনাদের সবার কটা করে ম্যাক্সিমাম গরু কটা থাকে কারণ একজনের? না না, ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি একজনের কত গরু? শুনতে পেলাম না। 10-12টা? এর বেশি হয় না? আচ্ছা, অনেক খাটনি না এদের পেছনে? আচ্ছা আচ্ছা, তো এই কটা পর্যন্ত করবেন, থাকবেন এখানে? কটা? 12টা পর্যন্ত, তারপরে বাড়িতে খাবা, আবার বিকেলে আসবেন? আচ্ছা, ওনারা সকালে আসেন, 12টা পর্যন্ত এই গরুকে ঘাস খাওয়ান, আবার তারপরে বাড়ি চলে যায়, আবার বিকেলে আসে, আবার 5টা-6টা পর্যন্ত ঘাস খাওয়ান। তো এই গরু রাখা বেশ ভালো ইনকাম আছে, গরুর দুধ থেকে অনেক ইনকাম হয় এনাদের, কিন্তু এর পেছনে প্রচণ্ড খাটনি, প্রচণ্ড। ধরুন কোথাও গেছেন, সব থেকে বেশি কোথায় হেঁটেছেন, কতক্ষণ হেঁটেছেন? সকাল 7টালে 12টা পর্যন্ত। 5 ঘন্টা ধরে টানা? হুম। আর এখন গাড়ি ঘোড়া হয়েছে এখানে কত বছর হলো তবু? এই গাড়ি এখন ওই অনেক বছর হয়ে গেছে। তো 20-25 না আরও বেশি? তাহলে বেশি। তারও বেশি? হুম। আচ্ছা আচ্ছা, আজ থেকে 30 বছর আগে বা? আমাদের মা বাবার আগের গাড়ি। আচ্ছা, আপনার বাবা মার আগের? হ্যাঁ, অনেক দিন যখন অযোধ্যাটা জানানি হয়ে গেছে না, সেই সময় গাড়ি। আচ্ছা, আগে তো খুব জঙ্গল ছিল, এখন তো জঙ্গলটা সব কেটে 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 শেষ হয়েছে। মানুষ বাড়ছে আর যায় জঙ্গল কাটছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই যে কিছুদিন আগে অযোধ্যার লঞ্চগুলা হয়েছে, হ্যাঁ। কিন্তু আগে লঞ্চ ছিল না, হসপিটাল ছিল আগে। এখন যত লজ সব গাছ কেটে হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এই যে লজ হয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, এতে আপনাদের সুবিধা হতে হয়, এখানে কিছু মানুষের ইনকাম বাড়ে। হ্যাঁ, ইনকাম বাড়ে। অযোধ্যার গুলা সব সুবিধা হয়, আমাদের জঙ্গলের মানে এলাকাগুলা সুবিধা হয় না। আচ্ছা, যে মানে টলা পাড়াগুলা সুবিধা হয় না, অযোধ্যা ভিতরে সব সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই ভেতরটা হয়নি? হ্যাঁ, ভিতরটা হয় না। মনে করো মা গেলে, হ্যাঁ পুষেলে, হ্যাঁ হ্যাঁ। পুষেলে খুব লোক, আচ্ছা, অযোধ্যা খুব লোক। মানে ওই শীতের সময়টাতে তখন ওই কি যেন ফুল হয়, কি ফুল? হ্যাঁ, ফুল অনেক রকম হয়, মানে ওই টুরিস্টরা। পলাশ ফুল? হ্যাঁ, পলাশ ফুল হয়। ওইটা দেখার জন্য বেশি? হ্যাঁ, বেশি। হ্যাঁ 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 টুরিস্টরা বেশি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা গাড়ি গাড়ি আছে। বুঝতে পেরেছি। আমাদের ওখানে ওই সাহাজুড়ি জঙ্গল না, হুম। একটা খুব বড় গাঢ়া আছে, গাঢ়া নালা বলতে? আছে। গাঢ়া বলতে নালা। আচ্ছা, এই পুকুর? হ্যাঁ, পুকুর। ওইখানে দেখার জন্য অনেক লোক। আচ্ছা, বুঝতে পেরেছি। তো কথা বলতে বলতে আমরা একটা গ্রামে প্রবেশ করছি। এই গ্রামে কি নাম? পাটনাড়ি। পাত্তার? পাটনাড়ি, পাটনাড়ি। পাত্তাড়ি, আচ্ছা আচ্ছা। তো এই গ্রামের নাম হচ্ছে পাত্তাড়ি। দেখি এখানকার মানুষজন কেমন করে থাকেন। অনেক কষ্ট না? কাকু কি করেন? ইহা কি বলে, গরু বাগালি। আচ্ছা, গরু আছে আপনাদের? হ্যাঁ। কত? 7টা। 7টা? অনেক খাটনি তো এর পেছনে? বহুত খাটনি, হ্যাঁ 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 সকালে সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ। বহুত খাটনি। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকিমা। ধন্যবাদ। এই দেখো, আমরা এই সাইডে সাহাজুড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে জঙ্গলগুলো, ওই যে জঙ্গলটা, হ্যাঁ। ওই জঙ্গলের ভিতরে আমাদের ঘর। তো আপনি এদিক থেকে রাস্তা নেই? রাস্তা আছে, তো হেঁটে আসতে হবে। ও আছে, হেঁটে আসতে হবে বলে আপনি গাড়িতে এলেন? ও আচ্ছা, কিন্তু এখানে তো শর্ট রাস্তা। বুঝতে পেরেছি। কিন্তু শর্ট তো রাস্তা এখান থেকে হেঁটে গেলে কতক্ষণ লাগে ওই সামনে যে পাহাড়? 2 ঘন্টা। 2 ঘন্টা? আমাদের চাইলে, আচ্ছা আচ্ছা, আমাদের হেঁটে মানে 2 ঘন্টা লাগবে। তখন আমরা হেঁটে গেলে আরো বেশি। হ্যাঁ তো কাকিমার বাড়ি হচ্ছে সামনে যে দূরে পাহাড়, হ্যাঁ, পাহাড়টা পেরালে বাড়ি। এই পাহাড়ের ওপারেই হচ্ছে ওনাদের বাড়ি। বাড়ি। তো এখানে শর্টকাট রাস্তা আছে, সেখান থেকে মানে ওনার বাড়ি থেকে ওনার মেয়ের বাড়ি আসতে গেলে 2 ঘন্টা লাগে। তো এই এতক্ষণ হাঁটাহাঁটি আর ওনার ভালো লাগে না, কারোর ভালো লাগে না, তাই উনি ওই গাড়ির পথে এলেন আর কি। সে 20 টাকা ভাড়া লাগতে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, সাবধানে যান। তো এখানে 12টার সময়। শুরুতেই দেখতে পাচ্ছি খাপড়ার বাড়ি, তাই তো? খাপড়া, এগুলো দেখতে বেশ ভালো লাগে। খাপড়ার বাড়ি তোমাদের? খাপড়ার বাড়ি, হ্যাঁ এখানে তো সব দালান ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা নিম গাছ। এখানে সব খাপড়া। কি করো তোমরা দুজনে এখানে? এ দেখো, পুচকি দাঁড়িয়ে আছে। আর পুচকির কি হয়? কে হয়? পিসি আমি। পিসি? আচ্ছা আচ্ছা, পিসি আর ভাইজি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে।
ভেতরে খাপড়া হলেও বাইরে কিন্তু দালান বাড়ি হচ্ছে, তাই তো? হ্যাঁ, হুম। এখন দালান বাড়ি হয়নি। ও এখানে তো অনেকগুলো খাপড়া বাড়ি। খাপড়া বাড়ি আমি এই খাপড়া বাড়ির দেখার জন্য এখানে এসেছি। তোমাদের ওখানে নিয়ে যাবেন না? না, আমাদের ওদিকে খাপড়া নেই, এমনি টালি আছে। টালিয়া? টালি দেখেছি ও আমাদের ওদিকে গ্রামগুলোতে, হ্যাঁ কিন্তু এই খাপড়াটা এখানে এসে দেখছি। হ্যাঁ, মানে এখানে খাপড়া আছে, টালিও আছে, হ্যাঁ। এলভেস্টার আছে। এখানে কি চাষ করেছেন? হ্যাঁ, কিছু নাই? বাহ, এখানে বসাই নি, আর কিছু করি না। আপনাদের এই যে ঘরের রংগুলো চটে যাচ্ছে, কখন করবেন আবার নতুন করে রং? এই যে রংগুলো চটে যাওয়া বলে না, হ্যাঁ, খারাপ হয়ে যাচ্ছে, এরপরে আবার কখন করবেন? কালী পুজো। কালী পুজোর সময় করবেন, তার আগে পরে না? কেন, কালী পুজোয় কি আছে? ওখানে পরব করবে, কালী পুজোয় কি পরব হয় এখানে? কালী পূজা হয়। মানে কালী পুজোর জন্যই করেন? হ্যাঁ, আচ্ছা, ওই সময় করলে তারপরে থাকে অনেক দিন, এখন করলে বর্ষায় ধুয়ে যাবে, তাই তো? এখন ক্যামেরা করছে লেগেছে এই আপনাদের গ্রামে ঘুরতে এসেছি, ঘর বাড়ি দেখতে এসেছি। আমাদের ঘর নাই খে আমাদের আপনারা সরকারি ঘর পান না? না। কেন আমরা পান না কোনো কেন? পয়সা পাই নাই, বুড়া কোনো পয়সা পাই নাই। না না, সরকারি ঘরে অ্যাপ্লাই করতে হয় তো গিয়ে। না, আমরা কোনো পয়সা পাই নাই। না না না, অ্যাপ্লাই মানে আপনাকে গিয়ে বলতে হবে, লিখিত দিতে হবে। দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। তো আসেনি? না, চলো দেখে আসবি আমাদের উপর না, পড়া। বুঝতে পেরেছি। এই আচ্ছা, এখানে কি অন্য কারণে এইখানে এই চিহ্নগুলো লাগানো আছে বলে? হ্যাঁ, কে জান কি করে। মানে আগে তো অন্য সরকার ছিল, তাই কি? হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আমাদের ঘরে কোনো নাই পাই, বুড়া টাকা পাই না, একটুকু কোনো কিছু পাই কেন, না। বার্ধক্য? আপনার বয়স তো অনেক হয়েছে, কত হলো? না, কত বয়স, কত আপনার? কে জান কি করে বলতে পারবো আমরা। 60 বছর হয়ে গেলেও বার্ধক্য ভাতা পাবেন, সেটা করেন নি? কি করে, কত বয়স হচ্ছে আমরা কোনো। 60 বছর তো দিবে কেই না, আপনাদের খালি বলে বয়সে তোর হই না, তো কোথালে পাবে? চলো দেখি আসবি। আপনাদের এখানে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার এগুলো কেউ পায় না, না পাই আমরা কোনো কিছু। না? আপনি তো পাবেন, আপনার তো বয়স মনে হয় পেরিয়ে গেছে, না, আপনি বার্ধক্য ভাতা পাবেন। না পাবো, আমরা কোনো কিছু পাই। আমার দিদি পায় না, আমরা পাই না কোনো। আপনার কথা কি করেন? স্বামী কি করেন? সিমি আমার স্বামী নাই কে নেই? না। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, এই ধরনের প্রত্যন্ত এরিয়াতে আমি বিভিন্ন গ্রামে যাই, বিভিন্ন গ্রামে এই ধরনের মহিলাদের সাথে আমার কথা হয়, আলাপ হয়। এনার মতো মানুষ, এনার স্বামী নেই, অনেক কষ্ট করে দিন গুজরান করেন, তারপরে ইনি না পান বার্ধক্য ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা, তাই তো? কোনো কিছু না, আমরা পাই না। এই যে আপনাদের এই গ্রামের নাম কি? এটা ভূতা, ভুদা তো ওপারে, এইটা তোমাদের গ্রামের নাম কি? পাট? আবার বলো, বানান করে বলো। পাট টাঁড় কোথাও লেখা আছে? এখানে কোথাও লেখা নেই। আচ্ছা, ঠিক আছে। মাটির দেওয়াল, আর এটা কি দোতলা, একতলা? আচ্ছা আচ্ছা। যাই হোক, বাড়িগুলো বর্ষার জন্য মাটি খসে খসে পড়ছে, রং চটে যাচ্ছে। বাট কালী পুজোর সময় যখন এনারা আবার নতুন করে রং টং করবেন, দেওয়ালের মধ্যে বেশ নতুন করে মাটি লাগাবেন, লেপবেন আর কি, তখন আরও মানে তখন এগুলো একেবারে জল জল করবে। আর গ্রামের মধ্যে যে রাস্তা, এরকমই বেশ চওড়া রাস্তা, ঢালাই করা, দুদিকের ঘর বাড়িগুলো অতটা বেটার না। ম্যাক্সিমাম বাড়ি দেখতে পাচ্ছি মাটির বাড়ি। এটা জামাই বাড়ি? আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, কাকিমার সাথে ওই বাস থেকে যখন নামি তখন ওনার সাথে দেখা হয়েছিল, উনি ওই বাসে এসেছিলেন। আর এতক্ষণ এসে এখানে বসে আছেন, ভেতরে ফ্যানটার নেই? আর কারেন্ট নেই? না, কারেন্ট আছে, ফ্যান নাই। আচ্ছা, ফ্যান নেই। ও আচ্ছা আচ্ছা। তো মেয়ে জামাই বাড়িতে আছে তো? জামাই বেটি আমাদের ওখানে আছে, আমার বাড়ি আছে। মেয়ে জামাই ওখানে গেছে, তো আপনি এখানে কেন এসেছেন? এখানে লাতি আছে, লাতিনা আছে। আচ্ছা, নাতি নাতনি ওরা একা আছে বলে আপনি এসেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি রেস্ট নিন। কি করছো তোমরা এখানে? বসে আছি। তুমি জোম্যাটোর গেঞ্জি পরেছো, তুমি কি জোম্যাটো ডেলিভারি করো? না না না। এই তাহলে গেঞ্জি কই পেলে? হ্যাঁ, গেঞ্জি কই পেলে? কিনেছি। এগুলো কিনতে পাওয়া যায় না, এগুলো তো আলাদা করে বাইরে কিনতে পাওয়া যায় না। এই যারা চালায় রাইডার তাদের পায় এগুলো। হ্যাঁ, এরকম রাইডারে। আচ্ছা, রাইডার থেকে নিয়েছো। তো তোমাদের গ্রামের নামটা কি? পাটনার।
বানান কি আমি বুঝতে পারছি না। পঁচাত্তর আকার ট আকার ওড়। পঁচন্দ আকার টয় আকার হুম পাঁটার। না পঁচাত্তর আকার ডবল ট আকার ওড়। আচ্ছা পাট্টার, হুম, আচ্ছা পাট্টার। পাঁটটার। আচ্ছা গ্রামের নাম হচ্ছে পাট্টার, তো কেউ পাত্তার বলছে আমি ঠিক বুঝতে পারছি না। যাও থ্যাংক ইউ ভাই। কী নাম তোমার? আকাশ। কি করো তুমি? এই বাইরে কাম করি। কোথায় সেটা? টাটা। টাটা, ওই যে টাটা জামশেদপুর, হ্যাঁ ওখানে কি কাজ করো? এই মেশিন চালাই। কি মেশিন? वेल्डिंग मशीन में छोड़ वेल्डिंग। সেটা কি হয় ওই মেশিনে? হ্যাঁ মেশিনে হয় কি? ওই मतलब ওই छोड़ बने तो রড। হ্যাঁ রড। ওগুলো ব্যান করে। আচ্ছা ব্যান করার যে মেশিনগুলো, হ্যাঁ। বুঝতে পেরেছি। তো তোমাদের এখানকার যে এই যে খাপড়া, হ্যাঁ। এই খাপড়াগুলো এখন নতুন কিনতে পাওয়া যায়? না এখন নাই লাগে। তো যদি ভেঙে যায় কারোর, তাহলে কি এই যে ভেঙে গেছে দেখতে পাচ্ছি উপরে? এলভেস্টার লাগাতে হবে আমাদেরকে। আচ্ছা এটা তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। তো কি নাম বলে তোমার? আকাশ। আকাশের যে বাড়ি, ওদেরও দেখতে পাচ্ছি ওই খাপড়ার বাড়ি। আর খাপড়া এখন আর নতুন পাওয়া যায় না, বাট খাপড়ার ঘর কিন্তু অনেক ঠান্ডা না গরমের সময়? হুম মানে খড়ের ঘরের ছাউনি যেমন ঠান্ডা, হ্যাঁ এটারও ঠান্ডা, তাই তো? হ্যাঁ। এটা শুধু ঝামেলা, ওই ভেঙে গেলে মাল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ এই আরও গ্রাম আছে এদিকে সামনে। আচ্ছা। কাকু কই যান? কিসে? কোথায় যাচ্ছেন এখন? কই? ওদিক থেকে এদিকে যাচ্ছেন কোথায়? কি করো? বলছি যাচ্ছেন কোথায়? বাড়ি না কোথাও কাজে? কাজে যাব। ও আচ্ছা কাজে যাবে। আচ্ছা কাকু কথা বলতে চাইছেন না। আচ্ছা ধন্যবাদ কাকু। এই বাড়ি তো ভেঙে গেল, এটা কি কারো কেউ থাকে এখানে? আচ্ছা এই বাড়িতে মানুষ না, এই জন্য বাড়ি ভেঙে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই বাড়িটা ভেঙে কি অবস্থা। অ্যাকচুয়ালি এই যে কাঠগুলো বেশ অনেক মোটা মোটা বড় বড় গুঁড়ি দিয়ে এই ধরনের বাড়িগুলো বানায়, তার সাথে সাথে আরও অনেক কাঠ দেখতে পাচ্ছি। আর এই বর্ষাতে দেয়াল ভেঙে ধস নেমে পুরো বাড়ির ছাদ বসে গেছে। কাজ কি করেন? কাজ কাম কাজ করা হয়। কি কাজ কাম করেন সেটা জানতে চাইছি। কাঠের কাজও করে, ঘরের কাজও হয় সব। মানে কাঠের বলতে ওই আসবাবপত্র বানান? কাঠ কাটা হয়, গাছ কাটা। আচ্ছা জঙ্গলে যখন গাছ কাটা হয় তখন আপনি যান, আপনাকে দিয়ে কাটান? এমনি তো কাটে নিয়ে আসেন, কাঠে নিয়ে কাটে অথবা বাজার বিক্রি করে। আচ্ছা আচ্ছা, ওই ছোট ছোট ডালপালা? ডাল, হ্যাঁ ছোট ছোট ডাল। আচ্ছা এছাড়া অন্য কি কাজ হয়? আর আরও এমনি ইহা কাজও হয়। কি কাজ? জন্মজুরি? আচ্ছা এখানে চাষবাস বলতে কি হয়? চাষবাস হয় ভুট্টা মোট্টা রাহেড়। ধান হয় না? ধানও অল্প অল্প হয়। অল্প হয়, বেশি ভুট্টা হয়। ভুট্টা রাহেড়। এই আপনাদের এই গ্রামে পাট্টার, হ্যাঁ পাট্টার গ্রাম। পাট্টারের গ্রামে ম্যাক্সিমাম মানুষের পেশা কি, জীবিকা কি? বেশি ওই কাজ পাটিয়ে করে, বনের কাজ করে বেশি। বনের কাজ বেশি করে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, এই যে পাট্টার গ্রাম, এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের যে জীবন জীবিকা সেগুলো। আচ্ছা আপনাদের এখানে খাবার জল? খাবার জল ওইখানে একটা টিউবওয়েল আছে, একটা মাত্র টিউবওয়েল আছে। টিউবওয়েল আছে? ওই জল ভালো? জল ভালো, সেরকম জল হইয়া আছে নাই। আচ্ছা পুরো গ্রামের লোক একটা কল? সে তো অনেক ঘর বাড়ি এখানে। নিচের থেকেও লোক আছে? আপনাদের গ্রামে কতগুলো ঘর আছে, কত ফ্যামিলি আছে? মোটামুটি 60-70টা। 60-70টা। আচ্ছা আচ্ছা, তো এই পাট্টার গ্রামে 60 থেকে 70টা ফ্যামিলি আছে। একটা ফ্যামিলি বেশ অনেকেই করে আছেন। আর পুরো গ্রামের একটাই মাত্র কল, আর সেই কল থেকে এনারা তো জল নেন, তারপরেও বলছে পেছন থেকেও বেশ কিছু মানুষজন আসেন যারা এখানে জল নিতে আসেন। এখানে কোনো লাইনের জল নেই, মানে ট্যাপ কল যেগুলো আর কি, একমাত্র টিউবওয়েল বা নলকূপ, সেটাই হচ্ছে জলের প্রধান সোর্স। দেখতে পাচ্ছি সামনে হাঁড়িতে করে কেউ জল নিয়ে আসে, কেউ হাঁড়িতে করে ডাবরে করে জল নিয়ে আসে, ব্যাপারটা এরকমই। বাহ, এখানে একজনকে দেখছি পড়াশোনা করছে। বাহ, গুড বয়। কি পড়ছো তুমি? ও পড়ছো? কোন ক্লাস তোমার? শিশু মানে তোমাদের স্কুলে কি এরকমই বাবা শেখায়? আচ্ছা দেখি তোমার বইটা একটু দেখি। বাহ, এদের যে বই, মাটি। তোমার এখানে কিছু বিছাওনি কেন? মাটির মধ্যে বসে বসে পড়ছো কেন? ও ঠাম্মা,
এ কিছু বিছাই নাই, এমনি মাটির মধ্যে বসে পড়ছে। ওই তো আচ্ছা কিছু বিছিয়ে পড়বে, ঠিক আছে। বা এখানে অয় অজগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, হর্ষই ইঁদুচ্ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। বা এগুলো তো আমরাও পড়েছি, এখনো তোমরাও পড়ছো? হ্যাঁ বাহ, এরাও পড়ছে। শিশু ওয়ানে পড়ে ও আ ক খ এগুলো পড়ছে। বাহ, কি নাম তোমার? মহাদেব সিং মুরা। মহাদেব সিং মুরা। মুরা। আচ্ছা মুরা, সিং মুরা। সিংমুড়া। আচ্ছা আচ্ছা, মহাদেব ক্লাস শিশু ওয়ানে পড়ে। এখানে সরকারি স্কুলে তো? হ্যাঁ এইখানে। ও আচ্ছা আচ্ছা। ওর বাবা কি করে? বাইরে যাইছে কাজে। বাইরে বলতে কোথায়? বহুত দূর গেছে। মানে সে কলকাতায় নাকি না না, রাজ্যের বাইরে? সে ব্যাঙ্গালোর ওদিকে, হ্যাঁ দিল্লি ইউপি এদিকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো তার মানে এই বাড়িতে পুরুষ বলতে আর আর কেউ নেই নাকি? পুলিশ। পুরুষ মানুষ? পুরুষ মানুষ না, কেউ নাই। ওই ওর মা আর আপনি আর তিনজনে? আর না, আর আমাদের পুতৌটা আছে। পোতা আছে, আচ্ছা আচ্ছা। আর এটা নাতির বেটা বটে। আচ্ছা নাতির বেটা? হ্যাঁ হ্যাঁ। আপনার নাতি তার থেকেও তার ছেলে? আমার নাতি নাই, আমার পুতহুর নাতি, আমাদের বড় বাপ। আপনার ছেলে, তার ছেলে, হ্যাঁ তার নাতি? হ্যাঁ তার। তো অনেক দূরে। হ্যাঁ। আপনার সম্পর্কে কি হয় তাহলে? এটা হ্যাঁ, এটা আমাকে দিদিমা বড় মাই বলে আমাকে। না দিদিমা তো নর্মালি আমরা মায়ের মাকে দিদিমা বলি, হ্যাঁ। এ তো অনেক দূরে। বড় মা বলে। আচ্ছা বড় মা বলে। বড় মা বলে। মানে আপনার নাতির নাতি? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, অনেকটা দূরের সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ। যাক, অনেকে নাতির মুখ দেখতে দেখতে পায় না। হ্যাঁ পাই না না। আপনি তো অনেক কিছু দেখেন। হ্যাঁ, দেখলি হ্যাঁ। বিটিরও দেখলি, নাতনারও দেখলি, আচ্ছা। নাতিরও দেখলি। আপনার কয় ছেলে? আমার দুটি ছেলে। আপনার একটা বেটা একটা বেটি। একটা বেটা একটা বেটি। হ্যাঁ। বেটার ঘরে কজন? বেটার আছে 5টা। আচ্ছা, বেটার ঘরে 5 ছেলে। হ্যাঁ। তাদের মধ্যে এই হচ্ছে 3টা। তিনটা। ও আচ্ছা আচ্ছা। আপনার স্বামী কি করতেন যখন ছিলেন? আমার স্বামী কি করতেন? কিছুই নেই, আমার স্বামীও করতো। মানে এখানেই জন্মজুরি যেগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিছুই নাই করতো। তো আপনি যখন বিয়ে করে এই গ্রামে আসেন তখন এই গ্রামের পরিবেশ কেমন ছিল আর এখন কেমন, কোনটা ভালো? তখন বহুত কষ্ট। কিরকম কষ্ট ছিল? কিরকম কষ্ট? জঙ্গল যাও, কাঠ কাটিয়ে আনো, বিকতে লেগো, তবে আনবে চাল তবে রান্না করবে। জঙ্গল থেকে কাঠ কেটে মাথায় বোঝা করে নিয়ে আগে বাজারে বিক্রি করে তারপরে বাড়িতে চাল ডাল এনে আনি, তবে তা পোকা খাওয়াই। আচ্ছা আচ্ছা। এই করে মানুষ করেছি। অনেক কষ্ট? অনেক কষ্ট। এখন অনেক সুখ। অনেক সুখ না? এখন অনেক সুখ। বা আপনাদের এই সুখ দেখে ভালো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক কথা বললেন, ভালো লাগলো। আসছি ছোটে, চলো টাটা। মহাদেব, এটা কি তোমার দোলনা নাকি? আচ্ছা দোলনা, মহাদেব এখানে দোল খায়। আচ্ছা আসছি, ভালো লাগলো। যাই হোক, আগে ধর আজ থেকে 40-50 বছর আগে কথা উনি বলছেন যে জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে তারপরে চাল ডাল নিয়ে আসতেন। তো সেই জায়গায় আজকের অনেক ভালো আছেন এনারা, সেটাই বলতে চাইলেন। তারপরও আগের তুলনায় ভালো থাকলেও বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মোটেও ভালো না বলে আমার মনে হয়। আর এটাই হচ্ছে এখানকার কল। এই কলে মোটামুটি 60-70 পরিবার, এছাড়াও এই গ্রামের বাইরের অন্য গ্রাম থেকেও এখানে জল নিতে আসেন। আচ্ছা, এখানে লাইন কলের কিছু একটা দেখতে পাচ্ছি, বাট কল টল নাই কোথায় কি জানি। এখানে কি কোনো ট্যাপ কল আছে কোথাও? তো এটা কবে বসেছে এই জিনিসটা? অনেকদিন আগে। মানে কোথাও পাম্প করে বাড়িতে জল যায় না? না না। আপনি এখন এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? স্নান করে আলে অনেক দূর থেকে। স্নান করতে গেলে কি এখানে অনেক দূরে যেতে হবে? হ্যাঁ অনেক দূরে। সেটা তাও কতক্ষণ হেঁটে আসছেন? অনেক দূর। মানে কতক্ষণ ধরে হাঁটলেন স্নান করে? আধা ঘন্টা হলো। আধা ঘন্টা? হ্যাঁ, এই বাচ্চাকে নিয়ে যাই। কি বলেন, আধা ঘন্টা দূরে স্নান করতে? হ্যাঁ অনেক দূর। জলের কষ্ট অনেক? হ্যাঁ জলের কষ্ট অনেক। আধা ঘন্টা ধরে স্নান করে দুটো বাচ্চা মাথায় বোঝা নিয়ে আসছেন? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জান জান ভারী অনেক। স্নান করে আধা ঘন্টা দূর থেকে হেঁটে আসছে। আশেপাশে এখানে কোনো পুকুর নেই? না কোনো পুকুর নাই। পুকুর নাই? না এই সমস্ত জায়গায় আগে অনেক ডেভেলপ করা উচিত। আর তারপরে আমি এর আগেও একাধিকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি যে বিশেষ করে সাঁওতালি এরিয়া মানে আদিবাসী যে সমস্ত এরিয়াগুলো থাকে সেই সমস্ত গ্রামগুলো পাড়াগুলো সব থেকে পিছিয়ে আছে এই আদিবাসী অধ্যুষিত গ্রাম বা পাড়া। এইখানেও কিন্তু ঠিক তেমনই এসে দেখতে পাচ্ছি। সুন্দরবনে দেখিয়েছি অনেকবার, এখানেও সেই একই জিনিস। আর এটা যে একবারে দুর্গম পাহাড়ের ওপরে মাথায় তেমনটা না, কিন্তু একেবারে খুব ভালো জায়গা। এখানে জলের ব্যবস্থা করা যেতেই পারে, বাট সরকার করেনি। তার অন্য কোনো কারণ থাকতে পারে, কি কারণ আমি জানি না। ছাগলগুলো যারা নিয়ে গিয়েছিলেন জঙ্গলে বাগালি করাতে মানে চড়াতে, তো এখন 11টা সাড়ে 11টা বাজতে যায়। এখন সবাই বাড়ি ফিরছে এদেরকে নিয়ে। তো একটা বাড়িতে বেশ অনেক ছাগল বা অনেক গরু। কেউ তোমরা বাড়ি ফিরে গেলে? হ্যাঁ বলছি, তোমরা বাড়ি ফিরে যাচ্ছ এত তাড়াতাড়ি? তোমাদের কতগুলো এই ছাগল? কত? ও গোনা নেই? এই দেখো বলে গোনা নেই। আমি যদি একটা নিয়ে চলে যাই কী করে বুঝবে? যাই হোক, ওদের যে কটা ছাগল জানে না। এর আগেও আমি যখন ঝাড়গ্রামে গেছিলাম তখনও আমি একজনের বাড়িতে প্রচুর ছাগল দেখেছিলাম। জিজ্ঞাসা করছিলাম কতগুলো, বললো আমি জানি না। তো আমি বললাম আমি যদি একটা নিয়ে চলে যাই কী করবেন? বলছে আমি বুঝতে পারবো ওইটা নেই, মানে ওদের রঙগুলো মনে থাকে। এই অমুক ছাগলের মাথায় অমুক রং, অমুক ছাগলের লেজে অমুক রং। হঠাৎ করে একদিন যদি দেখতে না পায় তখনই আর কি ওনারা বুঝতে পারবেন যে আমার ওই ছাগলটা নেই। সামনে যে রাস্তার অবস্থা দেখো, পুরো যা তো অবস্থা। আর এই দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে পেছনে যে পাঁটটার গ্রাম, ওই গ্রামের মানুষজন স্নান টান করতে এই সামনে এদিকে আসেন। এদিকে একটি পুকুর আছে, আর সেই পুকুর ওনাদের গ্রাম থেকে বলছে প্রায় আধা ঘন্টা ডিস্টেন্স। তো আমিও ট্রাই করছি ওদিকে যাওয়ার, একটু দেখতে পুকুরটা কেমন। আর ওই পেছনের গ্রামের একমাত্র অবলম্বন সামনের এই পুকুর। এখানকার যে জল, মানে এই জলেই আর কি ওনারা স্নান টান করেন। আর খাবার জলের একমাত্র উপায় সেটা হচ্ছে পেছনে যে টিউবওয়েল দেখালাম, একমাত্র কল। প্রায় 60-70টা ফ্যামিলি ওই জলের উপর নির্ভর করেন। তাছাড়াও ওদিকে তার পেছনের যে গ্রাম আছে সেখান থেকেও কিন্তু মানুষজন ওই কলে আসেন। তো দেখি এনারা কতটা কষ্ট করে থাকেন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো এদিকে বেশ কিছু চাষের জমিও দেখতে পাচ্ছি, যেখানে ধান চাষও রোপণ করা হয়েছে, মানে বীজ ধানতলা যেটা, এখানে ধান চাষ হবে। এটা কি আগে কুয়ো ছিল? আচ্ছা, কুয়া বটে। এখানে কুয়া দেখতে হয়, কিন্তু জল তো নোংরা। আচ্ছা, আপনারা কি আগে এই জল খেতেন? আচ্ছা, না খেয়ে কিরকম হয়ে গেছে? ও, কুয়ো আছে, বাট কুয়োর জল একেবারে ঘোলা, কেন কি এনারা ব্যবহার করেন না। আর আজকের ডেটে এসে কুয়োর জল খাওয়াটাও বেমানান, কেন কি অনেক দূষিত জল। আর সামনেই পুকুর, যে পুকুরে মানুষজন স্নান করতে আসছেন, জামা কাপড় কাচতে আসছেন, থালা বাসন কি মাজেন এখানে? আচ্ছা, এই তো ছোট্ট পুকুর। আমি তো ভাবলাম অনেক বড় সড়ো পুকুর। আচ্ছা, এই হচ্ছে পুকুর। এই জল, তুমি কি জল নিয়ে যাচ্ছ? কি স্নান টান করে যাচ্ছ? তো আচ্ছা, প্রত্যেকের মাথায় এরকমই করে একটা জিনিস, এই জিনিসটাকে কি বলো তোমরা? তোমার মাথায় যেটা আছে এই নিচেরটা এই যে এই জিনিসটা, এটাকে কি বলো তোমরা? আমরা ধামা বলি। কি ধামা? তো এই ধামাটা সবাই আনছে কেন? ওর মাথায় দেখলাম, আগের এক দিদির মাথায় দেখলাম। গোবর ফেলে আমরা। আচ্ছা, গোবর কুড়িয়েছেন? আচ্ছা আচ্ছা, গোবর ফেলাতে আনি ক্ষেত বাড়ি। গোবর ফেলে দেন কেন? গোবর তো অনেকে ঘুটে বানান, আপনারা বানান না? আমরা নাই বানাই। আচ্ছা, বানান না? ও আচ্ছা আচ্ছা। আর এখানে দেখো সব পুচকি আর পুচকে সব স্নান করতে নেমেছে। এইটুকু জলের মধ্যে নাকি স্নান করছে?
আমি ভাবলাম বড় সড়ো পুকুর, বাট এই যে এখানকার জল পুরো ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু জল খুব বেশি বড় না, 1 হাঁটু জল। জল তো বেশি নেই এখানে। এই দেখো, এই যে এতে পা ডুবছে না কোনো রকমে, এরা হচ্ছে আর কি গিয়ে জলে ঝাঁপাচ্ছে। তো এই নোংরা জলের মধ্যে আচ্ছা, এখানে না করে যদি কলে ধোন আপনারা, কলে জলে স্নান করেন, অসুবিধা আছে? কেউ কিছু বলবে? আমরা আসা নাইছি না, এখানে কলে নাইছি না, তা গল দেই লোকে জল খাবার অসুবিধা ওই জন্য। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমরা থাইছি না। আর না তো দমে দূরে বাঁধ আছে, ওঠা যায়। বাঁধ কত দূর এখান থেকে? দমে দূরে বন্ধারে আছে। ইস, তো এখন বৃষ্টি হচ্ছে তাও এইটুকু জল, গরমের সময় কত কত জল থাকে? ওই কুয়াইছি না, দাড়ি কুড়ি দাড়ি কুড়ে জল বার করা। দাড়ি কুড়িয়ে মানে বুঝলাম না, বুঝলাম না, আগে বলুন। ও দাড়ি কুড়ি এমনি করে গাড়া করে। আচ্ছা, ওই বাটি নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন বর্ষার বৃষ্টি ফিষ্টি হচ্ছে, বাট যখন গরমের সময় তখন এনারা বলছে ওই যে বাটি বা ঘটি নিয়ে আসে, ওই বালি সরিয়ে তারপরে ওই জলটাকে তুলে স্নান টান করা বা অন্যান্য কাজকর্ম করেন। যাক, এই হচ্ছে এইটুকু মাত্র জলাশয়, ওই যে ওদিকে পাঁচিল দেওয়া, জাস্ট এইটুকুর মধ্যে। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, অনেক কথা বললেন, অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, দিদি বেশ অনেক কি বলে, খুব হাসি খুশি। এই হচ্ছে এখানকার বাস্তব পরিস্থিতি, আর বিশেষ করে আদিবাসী এরিয়া, আদিবাসী অধ্যুষিত গ্রাম, তাদের এই দুর্দশা দেখতে পাচ্ছি। এই সমস্ত জায়গায় এসে ভিডিও বানানো অনেক চাপের। ওরে বাবারে, দম বেরিয়ে যাচ্ছে, তারপর রাস্তায় নেমে সমতল এরিয়া হলে ঠিক আছে, কষ্ট হয় ঠিকই, বাট ম্যানেজ করা যায়। বাট এই পাহাড়ি এরিয়া অনেক চাপের, অনেকটা চাপের। রাস্তা দেখো, ওরে বাবারে, ইয়া। যাই হোক, এই যে পাঁটটার গ্রাম, সেই পাঁটটার গ্রামের একবারে এন্ডে চলে এসেছি। আর এই পুরুলিয়ার অযোধ্যার পাহাড়ের যে পাদদেশে এই পাঁটটার গ্রামের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। টাটা। প্রায় 1.5 ফুটের আশেপাশে দেয়াল চওড়া, বিশাল মোটা মোটা গুঁড়ি, 8খানা এরকম বড় বড় গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটা বানাতে কত টাকা খরচা পড়ে? 40,000। 40,000? কাজ কি করে ম্যাক্সিমাম মানুষজন? বন জঙ্গল কাজ করি, জঙ্গল কাজ করে। জঙ্গলে কি কাজ হয়? কাঠ ফাট নিয়ে আনে আর সিরকাপতে যায় আর বিকি। আচ্ছা, জোনারটা কি জিনিস? ওকে মাখান খাই না। ভুট্টা? হ্যাঁ হ্যাঁ, ভুট্টা মানে ওই যে পুড়িয়ে খাই যেগুলো? স্কুলে যাও সবাই? কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? পরিমল। আর তোমার নাম কি? সরলা। তুমি কোন ক্লাস? এই দেখো, তুমি ভুলে গেছো কোনটা। ভোট দিবি না, আমাকে ভোট দিবি না, ভোট দিয়ে বাঁচাই দিচ্ছি। তারপরে এই তো ভালো লাগে তোমাদের গ্রামে থাকতে? এখানে ভালো লাগে? হ্যাঁ, গরু দিয়ে আমরা বেশিরভাগ চাষ করি। এটাকে তো সময় অনেক লাগে। ধরুন 1 বিঘে জমি চাষ করতে তো শুনেছি 2 দিন সময় লাগে। হ্যাঁ লাগে স্যার।